আজ ভোট গণনা। বাংলা জুড়ে প্রার্থীদের কিন্তু আজ ফলাফলের দিন। এতদিনের পরিশ্রমের ফল আজ তারা পেতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভোট গণনা পর্ব শুরু হতে চলেছে। আমরা সরাসরি চলে যাব রায়গঞ্জের পলিটেকনিকে, যেখানে রয়েছেন সম্পাদক উত্তম পাল। কথা বলে নেব উত্তম পালের সাথে। উত্তম, তোমার থেকে যেটা জানবো যে এই মুহূর্তের পরিস্থিতি কি? হ্যাঁ নন্দিতা, আমি এখন দাঁড়িয়ে আছি রায়গঞ্জ পলিটেকনিকে। এখনো রাজনৈতিক দলের যে এজেন্ট কাউন্টিং এজেন্ট তারা ভেতরে ঢুকছে, এখনো কাউন্টিং শুরু হয়নি। রায়গঞ্জ পলিটেকনিকে যে গণনা কেন্দ্র, সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ রায়গঞ্জ বিদ্রোহী মোড় থেকে এই নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ কোনো রকম যানবাহন সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। সমস্ত জায়গায় ব্যাপক চেকিং করা হচ্ছে, অর্থাৎ কোনো রকম যাতে এখানে গন্ডগোল না হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং বিভিন্ন স্তরে পুলিশ মোতায়েন করা হয়েছে। জল কামান রাখা হয়েছে যাতে কোনোভাবেই কোনো গন্ডগোল তারা মোকাবেলা করতে পারে, সে বিষয়টা প্রশাসন একেবারে সতর্ক। ইতিমধ্যে বিভিন্ন স্তরে অবজারভাররা তারা রায়গঞ্জ পলিটেকনিকে পৌঁছে গেছে। রায়গঞ্জ পলিটেকনিক হিসাবে রাজনৈতিক দলের যে লাইন, সে বিশাল লাইন, এখন পর্যন্ত প্রায় স্টেডিয়াম পর্যন্ত দাঁড়িয়ে আছে, এখনো ঢুকতে পারেনি। তাদেরকে বিভিন্ন স্তরে চেক করে তাদের ঢোকানো হচ্ছে। নন্দিতা, ধন্যবাদ। রায়গঞ্জের আরো কম্পাইলেশন রুমে এবং কালিয়াগঞ্জের স্ট্রং রুমের সামনে পাঠান। এই ইলেকট্রিক্যাল সুদীপ বাবু, ইলেকট্রিশিয়ান পাঠান কালিয়াগঞ্জ। গণনা কেন্দ্রে ঢোকার আগে রায়গঞ্জের তৃণমূল কি বললেন শুনুন। কিছু সময় পরে গণনা শুরু হবে, কি প্রত্যাশা রাখছেন? প্রত্যাশা, জনাদেশ তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে, জনগণ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে। এবার আমরা 200-র বেশি সিট নিয়ে চতুর্থবারের জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন। যেমন যেমন সময় যাবে তেমন তেমন জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আশা করি 1.5-2টার মধ্যে আপনারা জেনে নেবেন, আপনারা স্বীকার করে নেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। আমাদের কার্যকর্তার মধ্যে যে উৎসাহ, যে উন্মাদনা রয়েছে, তারা যে সারা বছর মানুষের সাথে যোগাযোগ রেখে মানুষকে পরিষেবা দিয়েছেন। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবাংলার জনগণের জন্য যে কাজ করেছে, যেটা 100টার মতো প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছে, যেটাতে সরাসরি সাধারণ মানুষ উপকৃত হয়েছে, সেই ব্যবস্থাপনায় এবার চতুর্থবারের জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন। 100টা সেঞ্চুরি করেছি। আগামী 5 বছরে আরও আমাদের জননেত্রী 50টা প্রকল্প সাধারণ জনগণকে উপহার দেবে। রায়গঞ্জের আরো কম্পাইলেশন রুমে এবং কালিয়াগঞ্জের স্ট্রং রুমের সামনে পাঠান। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য।
চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্টেরল দূর করে। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। সম্পর্কে স্বাদ এনে দেয়। হ্যাঁ রে অনি, কি ব্যাপার হলো বল দেখি? এতক্ষণ ওরা রান্নাঘরে কি করছে? কিছু তো বুঝতে পারছি না। বাবা তুমি কিছু জানো? নো আইডিয়া। তুই জানিস কিছু? ট্যান ট্যান ট্যান, প্রেজেন্টিং মাই ডিয়ার দেওর রুদ্র দ্য শেফ। কাকাই বালিয়েছে? ইয়েস মাম্মা, তোমার কাকাই রান্না করতে শিখে গেছে। হ্যাঁ। হ্যাঁ রে, এত টেস্টি রান্না শিখলি কবে? শুধু টেস্টি নয়, হেলদিও। নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করা যেমন সহজ তেমন স্বাস্থ্যকর। শরীর সুস্থ রাখতে আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।